নমস্কার। ঘুরতে ফিরতে শান্তনু চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। দেখতে থাকুন গ্রাম বাংলার কালীকথা। আজ আমরা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দয়া করে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা পাণ্ডবেশ্বর স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনে চেপে ব্যান্ডেলে নামব। ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরে বালিতে নামব। বালি থেকে মাত্র 10 টাকায় চলে যাব দক্ষিণেশ্বর। মন্দিরের ভেতরের ছবি তোলা নিষিদ্ধ। বাইরে থেকে যতটা পারবো আপনাদের দেখাবার চেষ্টা করব। কে কোথায় কেন মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করলো সেই গল্প আজ আপনাদের শোনাবো। জানবাজারের রানী ছিলেন রাসমণি। একদিন তিনি মনস্থির করলেন মোক্ষভূমি কাশীর অন্নপূর্ণা আর বিশ্বনাথের দর্শনে যাবেন। সালটা হলো 1848, বাংলার 1255 বঙ্গাব্দ। কাশী যাবার জন্য 25খানা বড় বড় বাজরাতে 6 মাসের খাবার দাবার নিয়ে তৈরি হলেন। যেদিন যাত্রা করবেন তার আগের দিন রাত্রেই দেবী কালিকার দর্শন ও প্রত্যাদেশ পেলেন। তখন কাশী যাত্রা স্থগিত রেখে কলকাতা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের কুঠি সমেত 60 বিঘা জমি 60,000 টাকায় কিনলেন। 1847 সালের 6ই সেপ্টেম্বর স্বপ্নাদেশ পেয়ে গঙ্গার পূর্বে হেস্টি সাহেবের জমিতেই মন্দির নির্মাণ শুরু করলেন। মন্দির তৈরিতে সময় লেগেছিল প্রায় 10 বছর। 1855 সালের 31শে মে বৃহস্পতিবার ভোগ ও মোক্ষদায়িনী দেবী কালিকার বিগ্রহ স্থাপন করলেন রানী রাসমণি। ভবতারিণী মায়ের নামটি দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ। ভোর থেকে রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। দুপুরে 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। দক্ষিণেশ্বরে রানী রাসমণি নির্মিত কালী মন্দিরটি গঙ্গার পূর্বকূলে। 6টি উত্তরে আর 6টি দক্ষিণে শিব মন্দির, মোট 12টি। এটা চাঁদনির দুপাশে। ভিতরে বিস্তৃত বাঁধানো মন্দির অঙ্গন। অঙ্গনের পূর্ব প্রান্তে মা ভবতারিণীর মনকারা মন্দির, দক্ষিণে নাট মন্দির, রাধাকান্ত দেবের মন্দির উত্তরে। এ দুটি নির্মিত 7টি খিলানযুক্ত দালানের আকারে। দক্ষিণেশ্বর কালীবাড়ির সদর দরজাটা উঠোনের উত্তর দিকে। মা ভবতারিণীর মন্দিরটি দৈর্ঘ্যে ও প্রস্থে 50 ফুট, উচ্চতায় 100 ফুট। মন্দিরের গঠন বিন্যাস সুসামঞ্জস্য। চূড়াগুলিতে উঁচু নিচু কার্নিশের সুদক্ষ প্রয়োগ নজর কাড়া। বিস্তীর্ণ নাট মন্দিরের দক্ষিণে বলিক্ষেত্র। আগে ছাগ ও মেষ বলি হতো, এখন বন্ধ হয়ে গেছে। মন্দিরের দক্ষিণে নাট মন্দির, দৈর্ঘ্যে 50 ফুট, প্রস্থে 75 ফুট। 16টি বিশাল স্তম্ভের উপরে নির্মাণ করা হয়েছে নাট মন্দিরের ছাদটি।
চারপাশ খোলামেলা। গর্ভমন্দির দৈর্ঘ্যে 15 ফুট, প্রস্থেও 15 ফুট। বেদির উপরে রূপোর সহস্রদল পদ্ম, তার উপরে মহাদেব শুয়ে আছেন মাথাটা দক্ষিণে রেখে। কষ্টি পাথরের নির্মিত শ্যামাকালী দাঁড়িয়ে মহাদেবের বুকের উপরে। দেবী বিগ্রহ উচ্চতায় 33.5 ইঞ্চি। দেবী ত্রিনয়নী, সবসনা, চতুর্ভুজা। বিগ্রহের পশ্চিমে অষ্টধাতুর সিংহ, পূর্ব দিকে ত্রিশূল এবং গধিকা। দেবীর অগ্নিকোণে শৃগাল, দক্ষিণে কালো পাথরের বৃষ, ঈশান কোণে হংস। ছোট্ট রূপোর সিংহাসনে নারায়ণ শিলার অবস্থান বেদির সোপানে। নমস্কার।